নমস্কার সবাইকে। আজকে আমরা উপস্থিত আছি যোগেন্দ্রনগর 29 নম্বর ওয়ার্ড এলাকায় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই ওয়ার্ড এলাকার মাননীয় কাউন্সিলর রুমা দাস মহোদয়া। নমস্কার ম্যাডাম। আমরা আজকে স্বচ্ছতার উপর একটি নাটক উপস্থাপন করব, কিন্তু তার আগে স্বচ্ছতা বিষয়ক ম্যাডামের মুখ থেকে কিছু কথা শুনব। ম্যাম প্লিজ। নমস্কার। আজকে আদর্শ কলোনি স্থিত 29 নং ওয়ার্ড অফিসে, যেটা একটা স্লাম এরিয়া, ওইখানে আমরা স্বচ্ছতার বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বচ্ছ ভারত মিশন, এই অঙ্গ হিসেবে আমরা প্রতি মাসে একবার করে তার অভিযান করি এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, আমাদের এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, ওইখানে আমরা সব মাসে একবার করি স্বচ্ছতা। এবং যে জায়গায় মানুষেরা তারা এই আবর্জনা ঠিক জায়গায় ফেলে, তারপরেও যদি কোনো জায়গায় কোনো ডিস্টার্ব দেখা যায় যে এখানে তারা ফেলেছে, তাদেরকে গিয়ে আবার বুঝাই এবং ওই আবর্জনাগুলো আমরা তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা করি। এবং এখানকার যে গার্বেজ কালেকশনের মহিলারা বাড়ি বাড়ি থেকে গার্বেজ কালেকশনের করে এবং বিনিময়ে তারা 60 টাকা পায় এবং সবার প্রায় বেশিরভাগ বাড়িতেই গার্বেজ কালেকশনের ব্যবস্থা আছে। এবং যে জায়গাগুলি গার্বেজের যে গাড়িগুলো সেখানে পৌঁছতে পারে না, যেমন র্যান্টাস কলোনি এলাকায়, ওইখানে আমরা আবর্জনার যে কন্টেনারগুলি আছে সেগুলি আমরা রেখেছি। তো সেখানেও নিয়মিত আবর্জনা নেওয়া হয়, সংগ্রহ করা হয়। তো আমাদের এখানে যে আবর্জনাগুলি 3 রকমের আছে, সেই 3 রকমের 3টা পলিথিনের মধ্যে যেন সেগুলি ফেলানো হয়, সেটাও আমরা বলে দিই। তো তারা এখন যথেষ্ট সচেতন। আমাদের এখানে মানুষ, যদিও স্লামেরা এরিয়া, এখানে অনেকেরই পড়াশোনা সেই রকম বড় ডিগ্রি নেই, তারপরও তারা যথেষ্ট সচেতন। আমরা প্রতি মাসে তাদের কাছে যাই এবং তারা কিভাবে এই পরিবেশকে পরিচ্ছন্নতার কাজে আমাদের কাজে সহায়তা করবে তাদেরকে আমরা বলে বুঝিয়ে দিই এবং তারা এখন যথেষ্ট সচেতন। আর পাশাপাশি আমাদের যে 29 নং ওয়ার্ডের কার্যকর্তাগণ এবং দেবতুল্য কার্যকর্তাগণ এবং এখানে যে সুয়েব কর্মীরা আছে, তারা সবাই যথেষ্ট সচেতন এবং তারা স্বচ্ছতাটা একদম সুন্দরভাবে করে। এখন আমরা স্বচ্ছতা বিষয়ের উপর একটি ছোট্ট নাটক উপভোগ করব। এলাকাবাসীও আমাদের সাথে আছে। কি ভাই, তাহলে শুরু করা যায় তো? অবশ্যই, তাহলে আমরা শুরু করব নাটকটি। খুবই উপযোগী বিষয়, আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে আমার অনুষঙ্গীরা রয়েছে। আমরা তাহলে শুরু করছি। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, আরে লাগে না পেট্রোল ডিজেল, মানুষ কান 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ কান 2 চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ কান 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ কান 2 চাকার সাইকেল।
বাজাও বাজাও বাজাও। আরে ও মানুষ তুমি কি দেখো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া কইলাই অবুঝ শিশু। আরে ও মানুষ তুমি কি দেখো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া হইলাই অবুঝ শিশু। আরে ও মানুষ তুমি কি দেখো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া হইলাই অবুঝ শিশু। জলবায়ু আর মাটির আবরণে দেখো ঘেরা, সবুজ ঘাসে শিশির ভেজা সুন্দর মানুষেরা। জলবায়ু আর মাটির আবরণে দেখো ঘেরা, সবুজ ঘাসে শিশির ভেজা সুন্দর মানুষেরা। 24 ঘন্টা মোবাইল হাতে করলা তুমি কি, আরে 24 ঘন্টা মোবাইল হাতে করলা তুমি কি। আরে ও মানুষ তুমি কি দেখো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া হইলাই অবুঝ শিশু। আরে ও মানুষ তুমি কি দেখো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া হইলাই অবুঝ শিশু। নদ নদী আর খাল বিল আরে আকাশ পাতাল বলো, যত্র তত্র দূষণ এখন করছে মানুষ বলো। নদ নদী আর খাল বিল আরে আকাশ পাতাল বলো, যত্র তত্র দূষণ এখন করছে মানুষ বলো। আরে 24 ঘন্টা মোবাইল ফোনে করলা তুমি কি, আরে 24 ঘন্টা মোবাইল ফোনে করলা তুমি কি। আরে ও মানুষ তুমি কি দেখো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া হইলাই অবুঝ শিশু। আরে ও মানুষ তুমি কি বোঝো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া হইলাই অবুঝ শিশু। দলে দলে মানুষ যোগ দিতেছে, ওহো মানুষ এক জায়গাতেই পাক খাইতেছে, বাতাসের মতো বইতাছে, জলের মতো বাসতাছে, কিন্তু তবু মানুষ ভাবতাছে। কি ভাবতাছে? কি ভাবতাছে? আরে কি ভাবতাছে? আরে ও মানুষ তুমি কি ভাবো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া হইলাই অবুঝ শিশু। আরে ও মানুষ তুমি কি ভাবো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া হইলাই অবুঝ শিশু। আরে ও মানুষ তুমি কি দেখো না কিছু, রঙিন চশমা চোখে দিয়া হইলাই অবুঝ শিশু। আরে না 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 না, কোনোভাবেই হিসাব মিলতাছে না। আরে কিসের হিসাব গুরু? আরে এখন দেওনা বানানোর সময় হইছে না, তাই বুঝি। আরে মূর্খের দল, এই হিসাব সেই হিসাব না। তাই কিসের হিসাব? এই হিসাব হইতাছে আমরার পরিবেশ রে। থাক, তোমরা রে কয়া লাভ নাই, তোমরার কানে জল যাইতো না। ঠিক আছে, তাইলে তোমার দল তুমি চালাও। চলো সবাই। আরে এদিকে আয়, দাঁড়াও, জায়গা দাঁড়াও, কি কারবার না। আরে আমি কি কইতে না করছি নি? হ্যাঁ আমি তো কইতে চাই, কিন্তু তার মধ্যে তো একটা শর্ত আছে। কি শর্ত গুরু? হিসাব যদি বুঝতে হয় তাইলে এই সময় ত্যাগ কইরা সময়ের কালো চক্র ধইরা আমরার পিছনে যাইতে হইব। রাজি? রাজি রাজি। তবে তার মধ্যে কথা আছে, আমি যখনই ডাক দিমু তোমরা যে যেই চরিত্রেই থাকবা তৎক্ষণাৎ আবার আমরা এই স্থানে মিলিত হমু। রাজি? রাজি রাজি রাজি। তা ঠিক আছে গুরু, কিন্তু তোমার আজকে হিসাব বুঝাইয়া যাইতে হইব। ঠিক বুঝতে দেব। হিসাবের গেরা কলে বসে আছে কে, কে জানে কে কইব আমি নাকি হে। আরে হিসাবের গেরা কলে বসে আছে কে, কে জানে কে কইব আমি নাকি হে। আরে হিসাবের গেরা কলে বসে আছে কে, কে জানে কে কইব আমি নাকি হে। হিসাবের গেরা কলে বসে আছে কে, কে জানে কে কইব আমি নাকি হে। আমরা হলাম মাসি, আবর্জনায় বাসি, রোগের বাহক মোরা, বাজাও বাসি বাসি, মাসি 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 মাসি। আমরা হলাম মাসি, আবর্জনায় বাসি, রোগের বাহক মোরা,
বাজাও বাঁশি মাসি 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 বন 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 আমরা হলাম বাসি আবর্জনায় বাসি রোগের বাহন মোরা বাজাও বাঁশি বাজাও বাঁশি মাসি মাসি বন 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 মাসি মাসি এই যে ম্যাডাম আমারে কইতাছেন এখানে আপনি স্যার আর কে আছে কি হলো ব্যাপারটা কি হইলো মানে আপনারা মানা করছেন না এখানে প্লাস্টিক ফেলাইতেন না আমি ফালাইছি তুমি দেখছো আমি দেখছি না ও আপনি ফেলাইছেন না না তো আমার তো পার্সেল আইবো তার লাগি ফোন করছি আমি এখানে দাঁড়াইছি আচ্ছা পার্সেল আইবো না আমি দেখছি না আপনি এখান থেকে চুপচাপ আইয়া এদিক ওদিক চাইয়া টুপ করে ফেলাই দিছেন আপনি আমার মিথ্যুক বানান ও ওইটা ওইটা তো কিছু না এমনি এমনই আপনি এমনি আবার ডিলও মারেন সাংঘাতিক বিষয় আচ্ছা এটা লইয়া ডাস্টবিনে ফেলান হ্যাঁ, আরে ভাই তুমি বুঝো না কেরে আমি তো অনেক কোনো কিছু ঢিল ঢুল বানছি না আমার পার্সেল আইবো ফোন আইছে লেগেন আমি না এসে দাঁড়াইছি দেখেন এবার কিন্তু বেশি হইতাছে আমি নিজ চোখে দেখছি আপনি যে ডিল মারছেন আরে ভাই এত ছোট্ট একটা বিষয় নিয়ে এসে ঝামেলা করার কি আছে কত আচ্ছা ঝামেলা ঝামেলা তো অক্ষণ করুম গত 1 মাস ধরে দেখতাছি আপনি এই কাজটা করতেছেন শুধু হাতে নাতে ধরতে পারছি না দেখা আপনি ফালাইবেন না আমি মানুষ ডাকতাম তুমি ফালাই দো নাইডা আমি ফেলাইতাম আপনি ভুল করবেন আচ্ছা বাইরে দেখো না ভাই আজকে অনেক রৌদ্র উঠছে তুমি বড় আয় না আমার বাড়িতে একটু ঠান্ডা জল খেয়ে যাও দেখেন আপনার বাইর যায়া ঠান্ডা জল খাওয়ার আমার কোনো শখ নাই আর এই রৌদ্র আমার লেগে নতুন কিছু না সমস্যা তো তখন হয় যখন এত কষ্টের পরেও আপনার মতো কিছু মানুষ বুঝে না নেন এত কথা বাড়ায়েন না ফালান তুমি কিন্তু অনেক একটু বেশি করতেছো ময়লা জায়গা তোমার ময়লা ফালাইছে আমি তাতে কি হইছে আরে ময়লা জায়গায় ময়লা ফালাইছেন ভালো কথা একটা নির্দিষ্ট জায়গায় তো ফালাইবেন ডাস্টবিনে ফালান এই কাজটি তোমরা না আমি নালে এনে ফালাইলাম তুমি এটা ডাস্টবিনে ফালাতে পারো না দেখেন আপনি আমার লগে তর্ক করেন না কিন্তু আমি অক্ষণ মানুষ দেখতে একটা বেজাল করেছিলাম দাও মানুষ আমি ফালাইতাম না তো আপনি আমার লগে আচ্ছা 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 ঠিক আছে আর বেজাল বাড়ে লাভ নাই ফালাইতাছি তাড়াতাড়ি এবার বাড়ি যান এবার আর আপনারা নিয়ে কোনো সমস্যা নাই যত সব নাটক সকাল সকাল আয়ে আমার লগে টেটনামি করতো তখন দাদা যে কিতা করে কিছুই বুঝি না হ্যালো তখন দা কিতা ডালটি বাল্টি লাগাইছো এডি না ভাই আমি তোমার কিতা কইছি তুমি এটি কিতা শুরু করছো না তুমি কওছো আজকে কি বার আজকে শনিবার তুমি কইছো আমারে বুধবারে মালটা দিবা না 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 কিটা সমস্যা দেখো ভাই সমস্যা তোমার আমারে কইতে যাইও না আর কিতা কইলা মেশিন তুমি মাল না দিলে আমি অন্য খান তুলে এলাম রাহি আমি এত কিছু জানি না মাল দিলে দিয়া যায়ও না দিলে রাহি আমি মানুষের বুঝাই আর কোন রকমে বার্তাছি না আরে কারুদা আরে বিমল নিরে ও দেখলাম বাড়ির কাজ ধরছো ফাউন্ডেশনটা কিন্তু টাইট মতো দিও ফাউন্ডেশন আর কিতা ওই সাধারণ ঘর যা ধরা আছে আরে কোনো সমস্যা হলে বাইরে কইবা তোরা তো কমই ভালো কথা মনে করছো রে আমার আছে না কাঠ লাগে কিন্তু কাঠের যে দাম আমার সাহস হয় না কাঠ লাগে তোমার কোনো সমস্যা হলে আমারে কও আমি কাঠের ব্যবস্থা করে দেবো কিন্তু বাজার দর থেকে অনেক কম কম অনেক কম তুমি আমারে এক মুড়ে কিছু দাও আমি রাহি তারপর হিসাবে যাইব তুই ভাই ভালা কইছ তুই একটা কাজ কর কিন্তু এদিকে তো আবার বেজাল তাড়াতাড়ি কর সমস্যা কিটা শুন আমি তো দিনের বেলা কাজ জায়গা তুই জানোস বাইতে আইতে রাত্রে বেলাও তুই কাঠটা দিবি কোন সময় আমারে আরে কানুদা রাত রইলে আরো সুবিধা
রাত্রে এলে কেমন সুবিধা আড়ো তুই জানোস না আমরা বাড়িটা কোন সিফাত সিফার মধ্যে আরো সুবিধা তুই যে কিতা কইতাছ আমার মাথার উপরে যাইতাছে তুমি বুঝাছো না কিছু তোমার এত কথা বুঝন লাগতো না তুমি আম খাও বেশি কেন করে অন আমি যাই কাজ আছে আমার দাঁড়া দাঁড়া কই যাবি আমি বাজার দিকে যাইতেছি দাঁড়া আমিও তো মুসল তোর লগে তাহলে চলো এক কাপ চা আমি খাবো তোমার আজকে এই যে দাদা আয়েন এই যে নদীর লোকাল তাজা মাছ ফ্রেশ হ্যাঁ এই যে গড়াই গড়াই মাছের মাথা এদিকে আয়েন রুই বুয়াল কাতলা কই মাছের রাজা ইলিশও আছে আয়েন 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 এই যে আর এই তো সব মিছা কথা যত মুখ তত কথা তাজা মাছ খালি এদিকে আইন মাছের রাজা কই আর লগে দিবেন সই বুঝছেন আইন আইন লয়ে যান কোনটা দেব? যেমন ভাবে কইতাছ যেমন আসতো শহরের তাজা মাছ তোর দোকানে আবার গীতা আসুই তো হ্যাঁ, এই যে দাদা এদিকে আয়েন দাদা আইন তাজা মাছ কেমনেও আমনে যেমনে নিবেন এমনে আস্ত হইলে আস্তা কাটা হইলে কাটা কাটতে দেবো কোনটা দিতাম কোন আরে বেটা আপনি কি আমরা মস্করা করতেছেন নাকি আরে মাছের কেজি কত ও এইটা নে কইবেন বস করা কর মুখে রে কেজির কথা বাদ দেন দাম এত আরে বেশি না। দাদা এদিকে আইন এই যে লোকাল মাছ নদীর ফ্রেশ মাছ হ্যাঁ এই যে গড়াই গড়াই মাছের মাথা এটা ভালোই বোতলে না আরে বৌদি খুশি হইবো কম টম কইরা দিবেন নি আরে দাদা একদম কম দাম 500 গুড়া মাছ আপনার লাগা 150 টাকা রাখতো শিববারে তুই সওয়ালতে যা শয়তান এটা লাগাইছস তোর লেগে যাত্রাটাও করতেছিস না কিন্তু মানে এই তুই কি তা কস মানে কি তা আবার তুই আমার লাগা যাত্রা করতে পারতছ না এটা কি আমার দায় নাকি হ্যাঁ তো কাস্টমার ডাক্কা লয়ে যাস করে তুই আমার কাস্টমার টাকা দিলে যায় মানে তুমি বেচবি ফসা মাছ আমার হইলো লোকাল মাছ তো কাস্টমার তো আমার কাছেই যাইবো পচা মাছ আমার কিটা করতাম মনে কর না লয়ে জানাম না রে কইতাছি বড় মাছটা আছে এই যে বড় সমস্যা মনে করছি। ব্যাগ ডালন দিয়ে দি আর আইন ব্যাগ আরে দূর বসাই মাছ কিনবো আমি ব্যাগও দিব আমি আমার কাছে ব্যাগ টেক নাই আপনি মাছ আপনার রাখেন আরে দাদা আপনি কার কাছে যান এদিকে আইন আপনি তোলে দেন আমার 500 গুড়া মাছ দেন কিটা লাগবো আপনার ব্যাগ লাগবো ব্যাগ দিতাছি 500 গুড়া মাছ আমারে বাইন্দা দিয়ে দেন শিববারে তুই কিন্তু আজকে বেশি বেশি করতেছস কইয়া দিলাম বেশি বেশি করতেছি মানে আরে তুই যে এই মাছের গদিত বইয়া মাছের ব্যবসা করস আমার লেগা করস তোর লিগা করি আমি হ্যাঁ। আর এখন তুই আমার কাস্টমার নষ্ট করস হ্যাঁ এই, মাথা খারাপ করিস রে যা দেখ মইনা তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস কিতা করবি তুই হ্যাঁ কিটা করো মানে প্রয়োজন হলে আমি হাত উড়াবো উড়া আমি দা উড়াই বিরা ঠিক আছে আবার এদিকে আয়। গত সপ্তাহ ফাইন দিয়ে শিক্ষা হয়েছে না কি জানাবো নাকি তো একটারই সামালতে পারতাছি না আবার আরেকটা পড়ছে এই কাজের সময় জ্ঞান জ্ঞান করিস না তো বাবা হ্যাঁ যা এখন যা দেখছত মিন্টু প্রতিটা দিন বেড়াইতা করে প্রতিটা কাস্টমার রে পলিথিনের ঠুঙ্গা দেয় তুই যা ওই তুই গিয়ে সেটা সমিতির জানা যা সমিতি জানা লাগতো না আমার কাছে দপ্তরের নাম্বার আছে দিব নাকি কল আরে কল দেবার কি আছে একটা কথা কইলে যে বুঝোস না এদিকে আয়, শোন শোন কি আবার কো এই যে পরশুদিন যে তুই মাছ নিছিস আমার থেকে হ্যাঁ আমি কিন্তু তোর কাছ থেকে টাকা মানা আছি 50 টাকা আরে এইটা লাগতো না আমি ছাড়া দিছি এবার শুন এখানে তাজা মাছ আছে আমি আরো 500 দিতাছি যে সময় পারো সেই সময় টাকা দিস অনবেজাল করিস না কাস্টমার আছে তো যা দেহ কাকা মাছটা সামাল লাগতো না শুধু একটাই কথা হ্যাঁ। এই যে পলিব্যাগ দিতেছ এটা দেওয়ান বন্ধ করে দউছে একটা ঝামেলা বারবার ডেলি প্রত্যেক সপ্তাহ ভাল লাগেনি ও আমি একলাই বুঝি বন্ধ করতাম হ্যাঁ আর এই যে বাজারের প্রত্যেকটা মানুষ ক্যারি ব্যাগ ব্যবহার করে তখন দিয়ে কিছু কম না বাতি যা ধরা কিন্তু তুমিই পড়ছো আজ এটা কথা কইও না ধরা আমি পড়ছি আরে মইনার কাছেও তো আছে এই এই কই আমার কাছে দেখ আর গদির তলে দেখ আর গদির তলে দেখ যা আর গদির তলে দেখ 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 যা বাড়াবাড়ি হইতাছে কিন্তু কিতা করবি তুই একটা কাস্টমার পাইছি এটারও কি মাছ বাঁচতাম না নাকি হ্যাঁ? ঠুঙ্গা বেশি আরে বেটা ফুদিলে কাম হইতো না আর আমি আজকে একটা বিট করে দিয়েছিলাম তারা মুগুরটা কই আমার আরে কাজ্জি কইরা লাভ হইব কাজা করে লাভ হবে না শর্ট তুই এ মইনা আমি কিন্তু কইয়া দিছি রে কর কিতা করবি তুই আমার কাজে এক করে দিব বেটা মাইরা দে বেটা ফিরা আয়ো সবে সময়ের কালো চক্র ধইরা সবাই ফিরা আয়ো 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 ঠিক এই কারণেই
আমি হিসাব পাইতাছিলাম না। পৃথিবীর যে 5টি তত্ত্ব, এই 5টি তত্ত্ব আজ নানা সমস্যায় জর্জরিত, তা আমরা সবাই জানি। বারবার বলা সত্ত্বেও আমরা কর্ণপাত করি না। আবর্জনা নির্দিষ্ট স্থানে, তার মানে ডাস্টবিনে ফেলাইতে হইব। অবশ্যই আবর্জনার পৃথকীকরণ দরকার। আলাদা আলাদা জায়গায় পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ আমরা রাখি। আর হ্যাঁ, অপ্রয়োজনে গাছ কাটা বন্ধ করতে হইব। পাশাপাশি একটা গাছ যদি কাটি তাহলে আরো 5টা গাছ লাগাবো। আর গাছ শুধু লাগাইলেই তো না, গাছ লাগানোর পাশাপাশি সেই গাছটারে পরিচর্যাও করতে হইব। একদম। আমরা এটা মনে রাখতে হইব, প্লাস্টিক ব্যবহার করানো বন্ধ করতে হইব। পরিবেশের উপযোগী যে সমস্ত ব্যাগ আছে আমরা সেগুলি ব্যবহার করতে পারি, তাই না? একদম একদম একদম। এখন আর কারো কোনো কথা আসেনি। আপনারা দেন কোন গাছ লাগাইতাম, গাছ লাগালে তো গরু ছাগলে খেয়াল, তাহলে আমরা কীভাবে গাছটা লাগাবো? তাহলে কীভাবে এটা বড় হইব? গরু ছাগল তো সব খায়া নষ্ট করে দেয়। দেখেন, আমরা নিজ বাড়িতেও গাছ লাগাই, নিজ বাড়িতে গাছরে যেভাবে যত্ন করি ঠিক সেইভাবে আপনি যেখানেই গাছ লাগাইবেন সেখানে গাছের যত্ন করতে হইব। পরিচর্যা না করলে পরে এই গাছ বড় হইব কেমনে? আবর্জনা তো আবর্জনাই, আবর্জনা কি দুইখানে ফেলান লাগে, একখানে ফেলাইলে তো সুন্দর। হ্যাঁ, তবে এক্ষেত্রে আমি কমু আমরা বারবার পৃথকীকরণের কথা কইতাছি, কারণ আবর্জনা অপচনশীল এবং পচনশীলের জন্য আলাদা আলাদা জায়গা আছে। আমি সেখানে রাখুম আবর্জনা, যাতে করে আমরা পরে আবার তা পুনঃব্যবহারের যোগ্য করে তুলতে পারি। হ্যাঁ, না কইতাছিলাম এমনি তো সবকিছু বুঝতে পারছি, কিন্তু এতগুলি যে বিষয় আইতাছে আমার তো মাথায় গুলাইতেছে। তারও ব্যবস্থা আছে, কিন্তু আমি একবারের কথা বারবার কমু না। কারো যদি কোনো কথা থাকে তোমরা নির্দ্বিধায় কইতে পারো, কোনো প্রশ্ন যদি থাকে। কি? আরে মানে গাছপালা যে লাগামু আমরা, এবং গরু ছাগল তো খায়ালা, এটা মানে কিতা করতাম। আরে এই কথাই তো কইলাম যে যদি গাছপালা লাগাই তাহলে তার পরিচর্যা করতে হবে। আমরা বাড়িতে যেভাবে গাছটা লাগাই তার পরিচর্যা করি তো নাকি? হ্যাঁ? তাইলে আমরা যেখানেই গাছ লাগামু এই গাছটার পরিচর্যা করতে হইব, নাইলে এটা বড় হইব কেমনে? না এটা ঠিক, কিন্তু আরেকটা কথা আছে। হ্যাঁ। তুমি কইতাছো যে আলাদা আলাদা করে সেটা কি বলে আবর্জনা ফেলাইতাম। এই আলাদা আলাদা আবর্জনা ফেলে আমার কি লাভ? আবর্জনা তো এক জায়গায় ফেলাই দিব। আলাদা আলাদা করে আবর্জনা রাখার একটাই উদ্দেশ্য, আবর্জনা অপচনশীল এবং পচনশীলের জন্য আলাদা আলাদা জায়গা আছে। আমি সেখানে রাখুম আবর্জনা, যাতে করে আমরা পরে আবার তা পুনঃব্যবহারের যোগ্য করে তুলতে পারি। বুঝতে পারছি? ঠিক কি আছে, ভাইয়েন, ঠিক আছে। তুমি তো কিছু কইলা না? কিছু ধরা পড়ছে না নাকি? ধরা পড়ছে না মানে আমার ওই অসুবিধাটা না ওই দিদির মতো আর কি, অনেকটি পেপার এক লোকে অনেক একটু গুলাই গেছে আর কি। বুঝছি, তাহলে আমরার কায়দাই কই। ঠিক আছে ঠিক আছে ভাইয়েন তাল ধইরো। ঠিক আছে ঠিক আছে। হে ঝকঝক চকমক করে দেখো আলো, সুন্দর শহর দেখো দেখতে লাগে ভালো। আরে ঝকঝক চকমক করে দেখো আলো, সুন্দর শহর দেখো দেখতে লাগে ভালো। আরে ঝকঝক চকমক করে দেখো আলো, সুন্দর শহর দেখো দেখতে লাগে ভালো। আরে এই শহরের মধ্যে আবার হাবা বসায় কারা, প্লাস্টিকের আবর্জনা দূষণ ঘটায় তারা। আরে এই শহরের মধ্যে আবার হাবা বসায় কারা, প্লাস্টিকের আবর্জনা দূষণ ঘটায় তারা। স্বচ্ছ সুন্দর সবুজ শহর দেখতে বুঝি কালো, স্বচ্ছ সুন্দর সবুজ শহর দেখতে বুঝি কালো। হে ঝকঝক চকমক করে দেখো আলো, সুন্দর শহর বুঝি দেখতে লাগে ভালো। আরে ঝকঝক চকমক করে দেখো আলো, সুন্দর শহর বুঝি দেখতে লাগে ভালো। আরে ঝকঝক চকমক করে দেখো আলো, সুন্দর শহর বুঝি দেখতে লাগে ভালো। আরে ঝকঝক চকমক করে